নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আমরা জানি এতদিন ধরে সন্দেশখালিতে কি ঘটছে, কি ঘটেছে, কিন্তু আজকে বিধানসভা থেকে বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যখন বলেন, একজন প্রশাসনিক প্রধান তিনি যখন একটা নতুন কথা বলেন, বা বললে ভালো হয় যে একটা নতুন গল্পের একেবারে সামনে নিয়ে আসেন, সেই সময় থেকে এবার সত্যিই গুলিয়ে যাচ্ছে যে আদতে সন্দেশখালীর মা বোনেরা যা বলছেন সেটা ঠিক, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা ঠিক। কি বলেছেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়কে সামনে রেখে আগামী আধ ঘন্টা আমরা কথা বলবো, জানাবো এক্ষুনি, সঙ্গে থাকুন। গুলিয়ে যাচ্ছে সব হিসেব গুলিয়ে যাচ্ছে, কোনটা ন্যায় কোনটা অন্যায় আর বোঝা যাচ্ছে না, কোনটা সততা কোনটা অসততা, মিথ্যা বোঝা যাচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তিনি কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, তিনি অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না, এটা দাবি করছেন তিনি। আবার সেই একই প্রসঙ্গে শাহজাহান শেখকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন। শাহজাহানকে টার্গেট করে নাকি ইডি ঢুকে পড়েছিল, শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে। সততার প্রতীক মুখ্যমন্ত্রী, আমরা বলছি না, মুখ্যমন্ত্রী নিজের দল তাকে সততার প্রতীক হিসেবে দাবি করে। সেই সততার প্রতীক বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ঠিক কী সার্টিফিকেট দিতে চাইলেন, শংসাপত্রে ঠিক কী লিখে দিতে চাইলেন, সেই সবই আজকে বাংলার প্রাইম টাইমে দেখাবো, বিশদে দেখাবো। এবং একটা কবিতার লাইন, বিখ্যাত বাংলা কবিতার লাইন খুব মনে আসছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শোনার পর। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত লাইন, হা 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 পায়ে যে হাসি। সত্যি হাসি পাচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দেখে। মুখ্যমন্ত্রী আজ কী কী বলেছেন এবং তার কি কি অর্থ দাঁড়ায় এবং তাতে শাহজাহান শেখ কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়েন, সেই সমস্তটা বিশদে দেখাবো বাংলার প্রাইম টাইমে। আমি ঈশান দেব, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। ঈশান, তুমি যে কথাটা বলছিলে সততার প্রতীক বলা হয় তৃণমূলের তরফ থেকে তাদের সর্বময় নেত্রীকে, আমরা সেই ছবিটা দেখতে পাই। এবং সেই জায়গা থেকে এবারে একটা কথা বলতে হয়, বিভিন্ন ইস্যুতে আমরা যখন দেখেছি, দুর্নীতি ইস্যুতে যখন তৃণমূলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি তারা যখন বিদ্ধ থেকেছে বা বিদ্ধ হয়েছে, সেই সময় তারা একজনকে দেখিয়ে দিয়েছেন, উনি হলেন সততার প্রতীক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। আজকের দিনে দাঁড়িয়ে তিনি শেখ শাহজাহান এবং সন্দেশখালী সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে যে কথা বললেন, তাতে তিনি বললেন কি, ইডি প্রথম সন্দেশখালীতে গিয়ে শেখ শাহজাহানকে বাইরে বার করে দিল, শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছিল, তাকে বাইরে বার করে দেওয়া হয়। এরপর কয়েকজন বহিরাগত ভেতরে ঢুকে আসে এবং সন্দেশখালীর মা বোনেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয় সেই বহিরাগতরা। আর এখানেই তো ঈশান গুলিয়ে যাচ্ছে সমস্ত বিষয়টা, যে আমরা যারা প্রত্যেকটা দিন, আমি নিজে যেখানে সন্দেশখালীতে গিয়ে দৌড়ে দৌড়ে ধাক্কা দিয়ে, দরজায় ধাক্কা দিয়ে 8টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে আমরা ধাক্কা দিয়ে মা বোনেদের সঙ্গে কথা বলেছি, তারা ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন, তারা বলছেন আমাদের নিরাপত্তা নেই। সেই জায়গা থেকে তাদের প্রত্যেকের কাঠগড়ায় ওই এক ব্যক্তি শেখ শাহজাহান, তাকে মুখ্যমন্ত্রী বলছেন কি, যে তাকে নাকি ইডি ষড়যন্ত্র করে বাইরে বার করে দিয়েছে। তাহলে যিনি কিনা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন কার্যত ক্লিন চিট দিচ্ছেন শেখ শাহজাহানকে, যে আবার গোটা সন্দেশখালীর মা বোনেদের কাঠগড়ায়, সেই শাহজাহানকে কি এবার ন্যায়ের অবতার, ন্যায়ের পরাকাষ্ঠা বলতে হবে? ঈশান, এই প্রশ্নটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রশ্ন। গোটা বাংলা এই প্রশ্ন করছে এই মুহূর্তে বিশাখা, গোটা বাংলা নয়, সন্দেশখালীর অভিঘাত আসলে বাংলার সীমানা ছাড়িয়ে গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। তাই গোটা ভারতই এই মুহূর্তে এই প্রশ্ন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি তার বাংলা ভাষণ অনুবাদ হয়ে ভারতের সব মানুষকে শোনানো হয়, যে তাহলে মুখ্যমন্ত্রী যদি সততার প্রতীক হন, নিশ্চয়ই তিনি যার পাশে দাঁড়িয়ে বলছেন, যাকে ক্লিনচিট দিয়ে বলছেন যে তিনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেন না, তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি ন্যায়ের প্রতীকী হবেন। মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার একটু স্পষ্ট করে শুনে নি। দিনভর বারবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনাচ্ছি, তবু বাংলার প্রাইম টাইমে অবশ্যই এই বক্তব্য আপনাদের শোনা উচিত। এটা প্রাইম টাইম, আর মুখ্যমন্ত্রীর এই প্রাইম বক্তব্য শুনবেন না সেটা কি করে হতে পারে? একবার শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজ বিধানসভায়। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল।
শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। আপনারা জানেন আমি জীবনে কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। শেখ শাহজাহান তাহলে নিশ্চয়ই অন্যায় করেননি, কারণ মুখ্যমন্ত্রী তো শেখ শাহজাহানকে প্রশ্রয় দিচ্ছেন। অন্যায়কারী যদি হতেন শেখ শাহজাহান তাহলে নিশ্চয়ই উনি প্রশ্রয় দিতেন না। সততার প্রতীক তিনি যখন বলছেন তখন সে কথা তো মেনে নিতেই হবে। শেখ শাহজাহান যদি অন্যায় করে থাকতেন তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্লিনচিট দিতে চাইতেন? বলতেন যে ওকে টার্গেট করে ইডি ওখানে ঢুকেছে, শাহজাহানকে ওখান থেকে সরিয়ে দিয়ে তবেই সন্দেশখালিতে গোলমাল তৈরি করা যাবে, ওই জন্য টার্গেট করা হয়েছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তো আমরা শুনলাম। মুখ্যমন্ত্রী যে মানে কোনোদিন অন্যায় করেন কি করেন না তার বেশ কিছু নমুনা, এর আগেও এরকম নানা মন্তব্য তিনি করেছেন। অন্যায়কে কখনো প্রশ্রয় দিয়েছেন কি দেননি তার সমস্ত নমুনার তালিকা যদি দেখাতে চাই এই একটা শো কম পড়ে যাবে, সময় কম পড়ে যাবে। কয়েকটা নমুনা একটু দেখাবো, দু একটা বক্তব্য একটু মনে করিয়ে দেব, তাহলেই বুঝতে পারবেন তিনি অন্যায়কে প্রশ্রয় দেন নাকি দেন না। তার দাবি সপক্ষে তিনিই যা বলার বলছেন। শুনে নিন মুখ্যমন্ত্রীর আরেকটা মন্তব্য। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বালুকে নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে, এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে। আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর। আমাদের 4টে এমএলএকে জেলে ভরে রেখেছে। শুনলেন মুখ্যমন্ত্রী পরপর কয়েকটা বক্তব্য। বালুকে নিয়ে গেছে জেলে, বালুর পক্ষে তিনি রয়েছেন, বালু কোনো অন্যায় করেনি। অনুব্রত মণ্ডল তিনিও কোনো অন্যায় করেননি, তাকেও নাকি বীরের সম্মান দিয়ে ফেরাবেন। হাঁসখালিতে সেই অস্বাভাবিক মৃত্যু, সেই দুঃখজনক মৃত্যু, সেই ধর্ষণের অভিযোগ, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন কি যে মেয়েটা গর্ভবতী ছিল, তিনি গর্ভবতী ছিলেন নাকি তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল, এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে শোনা যাচ্ছে। যদি কারুর সঙ্গে কারুর প্রেমের সম্পর্কও থাকে, যদি তার কারণে কেউ গর্ভবতীও হন, তাহলেও কোনো অস্বাভাবিক মৃত্যুকে কি এইভাবে জাস্টিফাই করা যায়? এই প্রশ্ন তো উঠছেই। ফলে মুখ্যমন্ত্রী অন্যায় করেছেন কি করেননি, প্রশ্রয় দেন কি দেন না, সেই বিচারটা রাজ্যবাসী করুন।